আমাদের দেশে মৌসুমি ভিত্তিক নানা রকমের ফল জন্মে থাকে। এর ক্ষুদ্র একটি অংশ বাণিজ্যিকভাবে চাষাবাদ হয়। বিবিএস-এর 2012-এর তথ্য মোতাবেক বাংলাদেশে 1.5 লক্ষ হেক্টর জমিতে ফল উৎপাদিত হয়, যা দেশের সার্বিক চাহিদার তুলনায় সীমিত। আমাদের রয়েছে প্রচুর প্রচলিত এবং অপ্রচলিত ফল। প্রচলিত ফলের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, কলা, আনারস, পেঁপে, নারিকেল, কুল ইত্যাদি। আর অপ্রচলিত বা স্বল্প পরিচিত ফলের সংখ্যা 70টি। জাম্বুরা বা বাতাবি লেবু আমাদের দেশের সাইট্রাস জাতীয় একটি পরিচিত ফল। জাম্বুরাকে ইংরেজিতে বলে পামিলু, এর বৈজ্ঞানিক নাম হচ্ছে সাইট্রাস গ্যান্ড্রিস। দেশের সব জেলাতেই কম বেশি জাম্বুরার চাষ হয়ে থাকে। তবে বাণিজ্যিকভাবে সিলেট, মৌলভীবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, চট্টগ্রাম, রংপুর, পাবনা, রাজশাহী ইত্যাদি জেলায় সবচেয়ে বেশি জাম্বুরার চাষাবাদ হয়। দেশে অঞ্চলভেদে নানা জাতের জাম্বুরা দেখা যায় এবং স্বাদ ও আকার ভিন্ন ভিন্ন রকম। বাতাবি লেবু জাতের প্রাতিষ্ঠানিক অনুমোদনে বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান 2003-এ দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রচলিত জাম্বুরার জানপ্রাদন সংগ্রহ করে এবং এর উৎপাদন, ফলাফল ও চাষ উপযোগিতা যাচাই সাপেক্ষে বাড়ি বাতাবি লেবু 3 হিসেবে অনুমোদন লাভ করে। এর আগের 7 বছরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট 3টি জাত অনুমোদন লাভ করে, যাদেরকে বাড়ি বাতাবি লেবু 1, বাড়ি বাতাবি লেবু 2 এবং 3 এবং বাড়ি বাতাবি লেবু 4 নামে আখ্যায়িত করা হয়। বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠানের এই সমস্ত জাতের মধ্যে বর্তমান সময়ে যে জাতটি খুব বেশি সমাদৃত তা হল বাড়ি বাতাবি লেবু 3। এই জাতের রয়েছে নানা বৈশিষ্ট্য। বাড়ি বাতাবি লেবু 3-এর অনুমোদন লাভ করে 2003 সালে। এটি দেশের উত্তরাঞ্চলীয় জেলা থেকে জানপ্রাদন সংগ্রহ করে জাতি অনুমোদন লাভ করে। জাম্বুরা বা বাতাবি আমাদের অতি পরিচিত একটা ফল। বাংলাদেশের এমন কোথাও নাই যে গ্রামে 2-4টা জাম্বুরার গাছ নেই। জাম্বুরা কিন্তু আমাদের যেহেতু বীজ থেকে আমরা তৈরি করতাম আগে, সেই জন্য বিভিন্ন জাত আমাদের দেশে আছে। কোনো কোনো গ্রামে টক মিষ্টি স্বাদ হলে কতগুলো জাত কিন্তু আমরা পেয়েছি যেগুলো অত্যন্ত ভালো জাত। এবং এভাবেই আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট অর্থাৎ বাড়ি 1 বাতাবি, বাড়ি 2 বাতাবি, বাড়ি 3 বাতাবি এবং 4 বাতাবি নামকরণ করেছেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ও বাও বাতাবি 1-2 রিলিজ করেছেন। আমরা কিন্তু এখন বাতাবির চাষ পদ্ধতি অনেকটা পাল্টে ফেলেছি। আমরা সেই গুটি কলমের পাশাপাশি আমরা এখন সেই ভালো ভালো জাতের ক্লেপ কলম করছি। সম্প্রতি আমরা থাইল্যান্ড থেকে কিছু জাত আমরা এনেছি, যেটা বছরে প্রায় সারা বছরই থাকে। সবচেয়ে ভালো একটা জাত আমরা পেয়েছি ভিয়েতনামে, যেটা গ্রিন পোমেলো বলছে। এবং গ্রিন পোমেলো আমার ধারণা যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটা বাতাবি। এই বাতাবি কমলা থেকেও অনেক সুন্দর খেতে। আমরা বাতাবির কলম আমাদের বাড়িতে আমরা সবাই লাগাতে চাই। সবার বাড়িতেই এটা বাতাবি হওয়া সম্ভব, কারণ বাসার আনাচে কানাচে যে কোনো জায়গায় এই বাতাবি গাছ করা যেতে পারে। এবং বাতাবির যেহেতু কলম তৈরি সোজা, তাই ভালো জাত সংগ্রহ করে আমরা কলম তৈরি করে সবাই বাতাবি লাগাবো। জাম্বুরা বা বাতাবি লেবু একটি ভিটামিন সি ও বিটা ক্যারোটিন সমৃদ্ধ ফল। বাতাবি লেবু বা জাম্বুরাতে লিমোনয়েড জাতীয় উপাদান রয়েছে যা ক্যান্সার প্রতিরোধে সহায়ক। জাম্বুরা বা বাতাবি লেবুতে ইনফেকশনিক সমস্যা দূরীকরণে একটি কার্যকরী উপাদান বিদ্যমান।
আমাদের দেশে ফল হচ্ছে একটি উদ্যানতাত্ত্বিক ফসল। রং, গন্ধ, স্বাদের দিক বিবেচনায় বাংলাদেশের ফল খুবই গুরুত্বপূর্ণ। মূলত ফল হচ্ছে ভিটামিন ও খনিজ পদার্থের প্রধান উৎস। আমাদের দেশে নানা জাতের ফল উৎপাদিত হয়, আর সারা বছরই কোনো কোনো ফল দেখা যায় গাছে গাছে। উল্লেখ্য, দেশে যে পরিমাণ আবাদযোগ্য জমি আছে তার 1.5 থেকে 2 ভাগ জমিতেই ফলের আবাদ করা হয়। দেশে প্রচলিত কয়েকটি হাতে গোনা ফল ব্যতীত অপ্রচলিত ফল মিলিয়ে কখন কি জাতের ফল পাওয়া যায় তা সঠিকভাবে বলা যায় না। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশে বর্তমান প্রচলিত ও অপ্রচলিত এবং দেশি বিদেশি ফল মিলিয়ে প্রায় 78টি ফল পাওয়া যায়। তবে বাংলাদেশি ফল বলতে আমরা চট করে বলে ফেলি আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, এরকম কয়েকটি নাম ঘুরে ঘুরে আমরা বলতে থাকি। এই সমস্ত কমন ফল ছাড়াও বেশ অর্থনৈতিক গুরুত্ব বহন করে এমন অনেকগুলো ফল রয়েছে, যেমন ধরুন বাতাবি লেবু বা জাম্বুরা।